শুরু হলো টিউটোহোস্ট এক্সক্লুসিভ টিউটোরিয়াল। টিউটোহোস্ট এবং টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে আমি অসীম কুমার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এক্সক্লুসিভ টিউটোরিয়ালে। আজকে এক্সক্লুসিভ টিউটোরিয়ালের প্রথম পর্বে থাকছে ওয়েব পেজ ওপেন করার জন্য একটি সি শার্প অ্যাপ্লিকেশন তৈরির পদ্ধতি। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও আমি 2008 ব্যবহার করছি, অন্যান্য যে কোনো ভার্সনে কাজটি করা যাবে। প্রথমে ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করে প্রজেক্ট ওপেন করতে হবে। আমরা মূলত উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করব, যার কারণে আমাদেরকে ভিজুয়াল সি শার্প থেকে উইন্ডোজ এবং উইন্ডোজ থেকে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে হবে। আমি আমাদের অ্যাপ্লিকেশনটির নাম দিয়ে দিচ্ছি ওপেন ওয়েব পেজ। তাহলে ফর্ম 1 নামে একটি উইন্ডোজ ফর্ম ওপেন হবে। তো আমাদের অ্যাপ্লিকেশনটি তৈরি করার জন্য আমাদেরকে একটি বাটন ব্যবহার করতে হবে। আমরা টুল বক্স থেকে কমন কন্ট্রোলস এর মধ্যে থেকে আমরা বাটন ব্যবহার করতে পারি। একটি বাটন আমি আমাদের অ্যাপ্লিকেশনের জন্য নিয়ে নিচ্ছি। বাটনটিকে প্রয়োজনীয় কাস্টমাইজেশন করার পর বাটনের টেক্সটটি আমরা এখন পরিবর্তন করব। তো টেক্সটটি পরিবর্তন করার পূর্বে আমাদেরকে একটি বিষয় লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে ডান দিকে প্রপার্টিজ উইন্ডোটি আছে কিনা সেটা দেখে নিতে হবে। না থাকলে ভিউ মেনু থেকে আমরা প্রপার্টিজ উইন্ডো নিয়ে আসতে পারি। তো আমরা বাটনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা বাটন 1 লেখা টেক্সটটি আমরা পরিবর্তন করতে যাচ্ছি, যার কারণে আমরা টেক্সট থেকে বাটন 1 এর লেখাটি মুছে দিয়ে আমরা ওপেন ওয়েব পেজ লেখাটি দিয়ে দিলাম। এখন যদি এন্টার প্রেস করি তাহলে ওপেন ওয়েব পেজ লেখাটি আমাদের বাটনে শো করবে। আরও কিছু কাস্টমাইজেশন করা যেতে পারে, যেমন ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ আমরা পরিবর্তন করতে পারি। আমরা একটু বড় করে দিচ্ছি ফন্টটিকে। এখন আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে বাটনটির উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আমাদের এখানে আমাদেরকে লিখতে হবে সিস্টেম ডট ডায়াগনস্টিক্স ডট প্রসেস ডট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে কাঙ্ক্ষিত ওয়েব পেজটির লিংক যুক্ত করে দিতে হবে। http://tutohost.com সবশেষে আমাদেরকে একটি সেমিকোলন দিতে হবে। যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটিকে রান করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটি তৈরি হয়ে যাবে। এখন যদি বাটনে ক্লিক করা হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত ওয়েব পেজটি ওপেন হবে।
এখন যদি আমরা আহ, আমাদের অ্যাপ্লিকেশনটির আমি এখানে ডিবাগিং মুডে অ্যাপ্লিকেশনটি রান করলাম। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটির ইএক্সি ফাইল ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ডকুমেন্টসের মধ্যে যেতে হবে, সেখান থেকে প্রজেক্টসে যেতে হবে এবং ওপেন ওয়েব পেজের মধ্যে বিন ফোল্ডারের মধ্যে গিয়ে ডিবাগ এর মধ্যে গেলে আমরা ওপেন ওয়েব পেজ ডট ইএক্সি নামে একটি ফাইল পাবো। ফাইলটিকে ওপেন করলে আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ।